বানিয়ে? ইয়েস ম্যাডাম, এটাকে বলে বেডটি। তুমি বানালে? আজ আমি নিজের হাতে আমার বউয়ের জন্য চা করে এনেছি। ছি 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 ছি, তুমি আবার এসব কেন করতে গেলে বলো তো? কেন, কি হয়েছে? তুমিও তো আমাকে দুবেলায় সাজিয়ে গুছিয়ে খেতে দাও, আর আমি যদি একটা দিন তোমার জন্য সকালবেলায় চা করে আনি, তাতে কার কি বলার আছে? খুব বীরত্ব দেখানো হচ্ছে না? এতদিন তো মিউ মিউ করতে, দেবী দেবী। ওকে, তোমার যদি সেটাই পছন্দ হয় তাতে আমার কোনো অসুবিধা নেই। আপনি আজ্ঞা করিবেন, আর সেই আজ্ঞা আমার শিরোধার্য দেবী। আবার দেবী? আপনিই তো কহিলেন যে আমার সেই রূপটি আপনার পছন্দ। দেবী, আমার এত নিকট আসিবেন না দেবী। নারী আমার নিকটে আসিলেই আমার শরীর খারাপ হইয়া যায়, ঘন ঘন উষ্ণ নিঃশ্বাস নির্গত হইতে থাকে, আমার রোমকূপ। শুনুন, আমার না ওই দেবী দেবী হওয়ার কোনো ইচ্ছে। আমি চাই আমার বরের কাছে একজন রক্ত মাংসের মানুষ হয়ে থাকতে। বুঝেছেন মিস্টার অফিসার? আমার না এই বরটাকেই বেশি পছন্দ। বোঝা গেছে শ্রীমান চরণ ওরফে শ্রীজিৎ। পালক মা, তোরা? এই বাবা এসেছিল? ছি পালক, হ্যাঁ ছি 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 ছি। পাপি যদি সত্যি আসতো কি করতিস? হ্যাঁ, তোর সাথে প্রেম করছিস? তবে রে, বাবার গলা করে যাচ্ছে আর জোনাকি তুই সাথে তবে রে বাবা। এই দাঁড়া। আরে এবারে মতো ছেড়ে দাও, ছেড়ে দাও। তোরা না একেবারে যা তা জানিস তো, ভারী হিংসুটে দুটোই একেবারে। বিয়ের এতদিন পর আমি একটু আমার বরের সাথে একটু প্রেম করব, সেটাও তোদের হিংসা লাগে নাকি? হ্যাঁ, নিজের বেলা আদিশুচি আর লোকের বেলা চিমটি কাটি। পালক দি, তুমি রেগে যাচ্ছ কেন? আরে রেগে যাবো না তো কি করব আমি? হ্যাঁ, তোরা আমাকে একটু শান্তিতে প্রেমও করতে দিস না? হ্যাঁ, এই যে বনু, সেদিনকে তুই যে হৃদয়ের সঙ্গে লং ড্রাইভে গেলি, কাছাকাছি গেলি, সেই বেলা কি হলো? হ্যাঁ, সেই বেলা কি তোকে হেল্প কে করেছিল? আমি। মায়ের কাছে বকা কে শুনলো? আমি। আর তুই আমার বেলা এরকম এরকম করলি। আচ্ছা আচ্ছা বাবা, ঘাট হয়েছে, আর কখনো মজা করবো না, ঠিক আছে? দেখো না বেকুন, পালক দি জামাইবাবুকে পেয়ে আমাদেরকে ভুলেই গেছে। যবে থেকে জামাইবাবু অফিসারের রূপ ধারণ করেছে, সেদিন থেকে কি হ্যাংলামোটাই না করছো। এই জোনাকি, কি বলছিস তুই? হ্যাঁ, আমি আমি হ্যাংলামো করি? না 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 জোনাকি, তুমি এটা একদম ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস তুই। হ্যাঁ, ও, এই বেলাও একদম ঠিক বলেছে না? আর তোমার জাম্বো কি করেছে সেটা দেখো। কি করেছে? ও না আমার জন্য বেডটি এনেছে। বেটি কোথায়? ওই তো। ও, বর বউ দুজনেই সমান। হ্যাঁ জাম্বো, তুমি এটা একদম ঠিক করো না, একদম ঠিক না এটা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। শালিকাগণ, এমন ভাবিবেন না যে আমি শুধু পত্নীর প্রতি যত্নশীল। আমি সর্বসময় স্মরণে রাখি, স্ত্রী যদি হন ঘরওয়ালি, তাহা হইলে শালিকাগণ আধি ঘরওয়ালি। জাম্বো, দেখেছিস বনু? দেখেছিস? পেটে পেটে খুব শয়তানি তো। হ্যাঁ, ওনার শুধু ঘরবালি দিয়ে হবে না, ওনার আবার আধি ঘরবালিও চাই। একেই বলে পুরুষ জাত। দেবী, পুরুষ জাত সম্পর্কে এইরূপ মনোভাব পোষণ করিবেন না। জাম্বো জাম্বো প্লিজ, তুমি আর এই ভাষায় কথা বলো না তো। দেখো দিদির মুখটা দেখো কিরকম হয়ে গেছে। জামাইবাবু, কি? আমাদের কিন্তু সকাল থেকে এক কাপ চাও জোটেনি। ওকে, ওয়েট, আজ তোমাদের সবার জন্য আমি চা করে আনছি। কি রে দিদি, হ্যাঁ সকাল সকাল এত ব্লাশ করছিস? কি, কাল খুব প্রেম করলে? হ্যাঁ রে, এই প্রেমের জন্যই তো এত কাল অপেক্ষা করেছিলাম। তাহলে এবার তোমার কোল আলো করে আসুক খোকা।
না না না, খুকু। আমার দুটোই চাই, খোকা আর খুকু। সেদিন ওই দীপিকাকে এমন শিক্ষা দিয়েছি না যে সারা জীবন মনে রাখবে। শুধু দীপিকা কেন, ওই দুই ভাই বোনকে এমনটাই দিয়েছি জীবনে কোনোদিন ভুলবে না। এভাবে মানুষের ক্ষতি চায়? ভাগ্যিস ভাগ্যিস তোমরা এইসব কথাগুলো শুনতে পেরেছিলে। না শুনলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। শোনো, তোমরা কিন্তু এই কথাটা ভুলেও কাউকে কিছু বলো না, শুনলে অন্যরকম কিছু হয়ে যেতে পারে। তুমি অত ভেবো না। আরে বাবা, আমরা যতদিন বেঁচে আছি না ততদিন পেখম আর হৃদের কারোর কোনো ক্ষতি হতে দেব না। আচ্ছা সে ঠিক আছে, কিন্তু এর পরের অভিযানটা এই বিষয় নিয়ে হবে। দাঁড়া দাঁড়া, আমাকে একটু ভাবতে দে, আমার বুদ্ধির গোড়ায় একটু হাওয়া দিতে দে। তোমার দ্বারা কিছু হবে না। এই ডেপো ছেলে, তুই একদম কথা বলবি না। আগের দিন কে বুদ্ধি দিয়েছিল তুমি তোকে? একা দিয়েছিলে নাকি? তবে? আমারও শেয়ার ছিল 70-30। কি ছেড়ে দিটা? আহাহাহা, নিজেদের মধ্যে এমন ঝগড়াঝাটি করো না, তাহলে শত্রুপক্ষের শক্তি বেড়ে যাবে। তাই নো ফাটা। ঠিক তাই ঠিক তাই। আচ্ছা তোমরা কি করতে চাইছো বলো তো? আমরা মনে জ্বালা মেটাতে চাইছি, মানে বমকাল পেয়েছি। এই বুড়ো বয়সে কাকে পেলে? কাউকে না। কিছু বুদ্ধি বার করতে পারলে? হ্যাঁ, বুদ্ধি বার করতে পেরেছি। আমরা যদি সবাই মিলে হৃদেকে বুড়ো ভাত খাওয়াই তাহলে? কিন্তু ওই মেয়েটাকে আমরা বিপাকে ফেলবো কি করে? বিপাকে বলছি, শোন, তাহলে সব বুঝতে পারলে তো? থাক বাবা, থাক 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 থাক। সুখে থাক বাবা, সুখে থাক। সবার কুনজর থেকে ঈশ্বর যেন তোকে রক্ষা করে, কারোর কুনজর যেন তোর উপরে না পড়ে। আপনার নাতিকে কে এত কুনজর দেবে ঠাম্মি? কুনজর দেবার লোকের কি আর অভাব আছে? তবে পেখমের ভালোবাসায় সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে বাবা। বাবা, পেখম কি কোনো তাবিজ কবজ নাকি যে সেটা পড়লেই হৃদয় সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে? থাক না বৌদি, ঠাম্মি আমাকে নিয়ে সবসময় বেশি চিন্তা করে। তুমি তর্ক নাই বা করলে? আরে কাকে কি বলছো হৃদেদা? এই চোরা না শোনে ধম্মের কাহিনী। তাই তুমি চুপ করো, সর্বঘটের কাঠালি করা। এই যে ঠাম্মি আপনি আর হৃদয় তুই, তোরা প্রত্যেকে না এই দেবাদাকে বেশি প্রশ্রয় দিচ্ছিস, তাই সব ব্যাপারে কথা বল। থাক না বৌদি। সত্যি বাবা, একটা শুভ কাজে যাচ্ছে ঠিক বাধা দেবে। ও ঠিকই তো, আপনি তো আবার সবসময় আমার নামে এক গ্রাস বেশি ভাত খান। আমাকে তো সহ্য করতে পারেন না, না আমাকে পছন্দ না আপনার, তাই দিদি আর পেখমকে নিয়ে সারাক্ষণ আদিক খেতে করেন। আচ্ছা হৃদেদা, তোমার কি আজকে ফিরতে দেরি হবে? হ্যাঁ, আমার ফিরতে দেরি হবে। তুমি খাবারটা রেখে দিও, আমি এসে খেয়ে নেব। এ আবার কি কথা বলছো হৃদে? তুমি বাড়ির বাইরে থাকবে আর আমরা সবাই খেয়ে শুয়ে পড়বো? বরাবর তো তাই হয়ে এসেছে। দেখো হৃদে, বরাবর কি হয়ে এসেছে সেটা কিন্তু আমার জানার দরকার নেই। যতদিন না পেখম এই বাড়িতে আসছে তোমার দায়িত্ব কিন্তু আমার, তাই তুমি না ফিরলে কিন্তু আমি খাবো না। শয়তান, এইবার তো জারি জুড়ি সব ভাঙবে একজন। সত্যি হৃদে,
এক এক সময় না আমার তোর প্রতি খুব করুণা হয় রে। মহামূল্যবান জিনিস তুই হেলায় হারালি। আমার বোনের মতো তোকে আর কেউ ভালোবাসতে পারবে না। বৌদি দিদি কেন ভুল কথা বলছিস বলতো? বল, পেখমের থেকে বেশি ভালো হৃদিকে আর কেউ বাঁচতে পারবে না। কালী, আরে বোমকালিদা তুমি, এসো 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 এসো। এ কি, আপনি এখানে কি করতে? উমা, এ কি কথা? ঘরে অতিথি আসা ভালো, তাতে ঘরে লক্ষ্মী থাকে। লক্ষ্মী থাকে? এরা ভগবান নয়, এরা না এক একটা শয়তান। ও কালী, ছাড়ো না। কেমন আছো বোমকালিদা? ভালো আছি। আর ভালো না থেকে কি পারা যায়? সামনে তোমার বিয়ে। কি বলো দীপিকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আপনি এখানে? সেদিন তো বিয়ের সব কথা হয়ে গেছিল। আরে বাবা, লাখ কথা না হলে বিয়ে হয় না। আপনি একদম ঠিক বলেছেন। আজ আমি কিন্তু একা আসিনি, আমার সাথে এসেছে আমি মির্জাফর। আমি মলয়, আমি এসে পড়েছি। আমিও এসেছি। আর আমিও আছি। এ তো পুরো রাবণের গোষ্ঠী মনে হচ্ছে। কি গো, এই তোমার হাতে ওটা কি? খাবার। খাবার? হ্যাঁ, ঈদের বিয়ে বলে কথা, তাই আমরা সবাই মিলে এসেছি ওই ঈদেকে আইবুড়ো ভাত খাওয়াবো। এই দেখো ওদের না, আরে বাবা সবাই ভালো ভালো রান্না করে এনেছে। ভালো রান্না করে এনেছি, ওই তো মেজবাড়ির রান্না। হৃদে খাবে না? বৌদি হিদেদা খাবে? কি হিদেদা খাবে তো? দেখুন, আপনারা যখন এত ভালোবেসে নিয়ে এসেছেন তাহলে রেখে যান না, হৃদে পরে খেয়ে নেবে। এখন হৃদে একটা কাজে বেরোচ্ছে। না না, তা কি করে হয়? দিদেদা খাবার যখন এনেছে তখন খেয়েই নাও না। দেবাদা, দেবাদা, হৃদে এখন একটা কাজে বেরোচ্ছে, পরে খাবে। ওরে বাবা, এটা তো ঈদেকে জিজ্ঞেস করলেই হয়। ওরে দে, ওদের ফিরিয়ে দিস না বাবা। খাবারটা খেয়ে তারপরে তুই বেরো, কেমন? কামো ওই বুড়ো ভাত খাচ্ছে। আচ্ছা, আপনারা যে আসবেন সেটা তো আমাদের আগেই জানাতে পারতেন। আমরা সারপ্রাইজ দিতে চেয়েছি আমরা ঈদেকে। আরে ঈদে, তুই কি আমাদের ফিরিয়ে দিবি? আসলে আমার একটা কাজ পড়েছে। ঈদে হিদেদা, ঠিক হয়েছে, বড় কুটুম এসেছে, আই বুড়ো ভাত খাওয়াচ্ছে। হৃদে, ভালো শিক্ষা দিলি রে, ভালো শিক্ষা দিলি। আমাদেরই ভুল হয়েছে। চল বককালি। যদিও জানি হিদেদা খাবে না, তবু দেবাদা এই টিফিন কাইটা না। দেবাদা ওটা নিয়ে কি করবে? যা ইচ্ছে ঠেলেও দিতে পারে। আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। তাই হয়, মানুষ যত উপরে ওঠে মাটির কাছাকাছি মানুষগুলোকে ততই ভুলে যায়। আমাদেরই ভুল। হৃদে, এটা তুই কি করছিস বাবা? হৃদে, বলছিলাম যে টিফিন বক্সটা দেবাদা নিয়ে কি করবে? আমি কি টিফিন বক্সে খাবো? তোমরা এক মুহূর্তে আমাকে পর করে দিলে কেন? হ্যাঁ, কেন বললে না যে হৃদয় তোর জন্য খাবার এনেছি, খা? আমার উপর তোমাদের অধিকার আছে, কেন বললে না? বলো কেন? হৃদে, বৌদি, যখন এই বাড়িতে আমি আশ্রয় পাইনি তখন এরা আমার মাথার ছাদ হয়েছিল, আমাকে আশ্রয় দিয়েছে, আমাকে ভালোবাসা দিয়েছে, বেগম দেবীকে সব বিপদ থেকে রক্ষা করেছে। তাই ওদের আনা খাওয়া আমার জন্য অমৃত। ঈদে
তুই খাবি? আর কেন খাবো না, খাবো তো। বলছি আমাদের হলেও হতে পারতো বৌদিমণিকে একটু খাবার দেবো তো। কেসে? হ্যাঁ তুমি মা, তুমি তুমি যা করলে ওদের জন্য, বা ওদের জন্য যা করবে, তা যেন কোনো শত্রুতেও না করে। কি? তুরি তুরি তুরি, কোনো মিত্রও করবে না। ওরে বাবা, এভাবে কি আইবুড়ো ভাত হয়? আরে আরে ওই হৃদিকে সাজিয়ে নিয়ে আয়। ও মনে তো যা, 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 যা। চলো। ওদেবা তুই দাঁড়িয়ে আছিস কেন? যা আসনটা নিয়ে আয়, প্রদীপটা জ্বালা। আরে সব করে দিচ্ছি। এই যে আপনি আসুন আসুন। আসুন। ন্যাকামো হচ্ছে। দিদি চেপে যা, আর তো কটা দিন, হজম করে নে। নামছে না কেন? ওই তো ওই কি সুন্দর লাগছে। আয় আয় বাবা আয়। এইখানে এইখানে। এত খাবার তোমরা বানিয়েছো? আরে বাবা, আমরা সবাই একটা করে রান্না করেছি, আমিও করেছি। বলছি দীপিকা, তুমি একটু চেখে দেখো না মা। না না, ও খাবে না। আসলে বিয়েটা তো ওর সাথেই হওয়ার কথা ছিল। শুনেছি এক পাতে খেলে নাকি ভালোবাসা বাড়ে। তাই? হ্যাঁ মা, বলছিলাম যে তোমার জন্য আমার না বড় খারাপ লাগে। ন্যাকামো হচ্ছে, কান্দুনে গাইছে। ইচ্ছে করছে না, ইচ্ছে করছে একবারে মাথাটা ভেঙে দি। আমাকে কথা শোনানো হচ্ছে। ঠিক আছে, বিয়ের দিন সব শোধ তুলবো, সব শোধ তুলবো। কি মা, কিছু ভাবছো নাকি? হ্যাঁ, না 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 না, কি আর ভাববো। আরে হৃদে, এবার তো হ্যাঁ হ্যাঁ, দারুণ। এ দিদি, আমিও খাবো। হ্যাংলামো পোড়া করিস না বল। না না, এভাবে কেন বলছেন? দেবদাসদা, হ্যাঁ একটা থালা দাও না, উনিও খাবেন। হ্যাঁ, জানা জানা নিয়ে না থালাটা। এই দেবদাস, বলছিলাম যে ওকে একটু রান্নাঘরটা দেখিয়ে দাও তো। এই চলো চলো চলো। করে দিও। হ্যাঁ এই তো, এই এসে এসে।
কি হলো কি? আমি 1 মিনিট আসছি। বোন, আই বোন, কি হলো? এই ও তো কল ঘরের দিকে গেল।